হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকে একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো ফ্রুট স্যালাড। তো দেখো, এখানে আমি সমস্ত ঘরে যা যা ফ্রুটস ছিল সব কিছু কেটে নিয়েছি। ম্যাঙ্গো, 2 রকমের গ্রেপস, বানানা, ডেটস, আর এখানে কিছু ওয়াটারমেলন আছে। আর চিয়া সিডসকে আমি একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ আগে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে টক দই নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ। তো তারপরেই দেখো, ফার্স্ট একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যেটার মধ্যে পুরো স্যালাডটা আমি রেডি করব। তো ফার্স্টেই নিয়ে নিলাম চিয়া সিডস দেখো হাফ মতো নিয়েছি, আর বাকি হাফটা আমি রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। তো চিয়া সিডসটা নিয়ে নিলাম। তারপরে আমি ফ্রেশ একদম ইয়োগার্ট, যেটা একটু ব্লেন্ড করে নিয়েছি, তো ইয়োগার্টটা দেব। তো ওটা চিয়া সিডসের সাথে খুব ভালো করে মিক্স করতে থাকবো। দেখো, চিয়া সিডসগুলো দেখো একটুখানি ফুলে গেছে। তো বেশ 2-3 মিনিট একটু মিক্স করার পরে তারপরে যেসব ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম, এখানে আছে বানানা, ডেটস, ম্যাঙ্গো, আর 2 রকমের গ্রেপস আছে। ডেটসটা অবশ্যই দেবে, যেহেতু এখানে সুগার কিছু যাচ্ছে না, তাই ওটাই সুগারের কাজ করবে, আর প্লাস খুব হেলদিও। তো এখানে তারপরে লাস্টে ওয়াটারমেলনগুলো দিয়ে দিলাম। তো ওয়াটারমেলন আর সব ফ্রুটসগুলোর সাথে চিয়া সিডস আর টক দইয়ের সাথে বেশ ভালো করে মিক্স করব, যাতে সব ফ্রুটসগুলোর মধ্যে খুব ভালো করে মিক্সচারটা লেগে যায়। তারপরে দেখো, আমার কাছে একটু টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য আমি একটুখানি ম্যাঙ্গো দই ছিল, সেটাও দিয়েছি। ম্যাঙ্গো দই দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার আর এত সুন্দর একটা টেস্ট হয়েছিল। তারপরে বাকি চিয়া সিডসগুলো দিয়ে দিলাম। তো এইভাবেই বানিয়ে নিলাম ফ্রুট স্যালাড। তো খুবই সুন্দর হয়েছিল এই ফ্রুট স্যালাডটা খেতে। যারা ফল খেতে ইচ্ছা করে না, এরকম ফ্রুট স্যালাড বানিয়ে খেলে খুব ফল খাওয়ার ইন্টারেস্টটাই বেড়ে যাবে। তো তোমরাও বানিও, অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো।